আজ শেয়ার করতে যাচ্ছি অনুষ্ঠান বাড়ি কিংবা বিয়ে বাড়িতে যেই রকম করে কাতলা মাছের কালিয়া তৈরি করে ঠিক সেই রেসিপিটি। আশা করি আপনাদের ভালো লাগবে। ডিয়ার ভিউয়ার্স, যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক দিবেন আর আমাকে কমেন্ট করতে ভুলবেন না। ভিউয়ার্স, ফেসবুক থেকে দেখলে অবশ্যই আমার পেজটি ফলো করবেন আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক। আমি বেশ কিছু কাতলা মাছ টুকরা করে নিয়েছি, রেগুলার টুকরা, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, মরিচ আর লবণ দিয়ে 10 মিনিটের জন্য মেখে রেখে দিয়েছিলাম। এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে মাছগুলোকে ভেজে নিব। মিডিয়াম করে ভেজে নিব, খুব বেশি কড়া করব না। এক পাশ হয়ে গেলে উল্টে দিচ্ছি। ভাজা হয়ে গেছে, আমি এক এক করে মাছগুলো তুলে নিচ্ছি। এখন বড় একটি কড়াইয়ে নিয়ে নিলাম বেশ খানিকটা তেল আর দিয়ে দিচ্ছি বেশ কিছু পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে একটু বাদামি বর্ণ করে ভেজে নিচ্ছি আর এর সাথে দিয়ে দিচ্ছি বেশ কিছু গোটা গরম মশলা। গন্ধ ওঠা পর্যন্ত একটু নেড়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ আদা বাটা আর 2 টেবিল চামচ রসুন বাটা। 1 মিনিট মতো ভেজে নিলাম। এখন দিয়ে দিলাম হাফ কাপ গরম পানি আর দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া, কাশ্মীরি লাল মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া আর জিরা গুঁড়া পরিমাণ মতো। এখন ভালো মতো মশলাগুলোকে আমি একটু ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা দিয়ে আবারও ভালো মতো ভেজে নিচ্ছি। তেল যখন বেরিয়ে এসেছে তখন দিয়ে দিচ্ছি ব্লেন্ড করা হাফ কেজি পাকা টমেটো। এখন খুব ভালো মতো আমি এটাকে কষিয়ে নিব। তেল বের হওয়া পর্যন্ত আমি এটাকে কষাবো। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা আমি একটু কম করে দিয়েছি যেহেতু মাছে লবণ দেওয়া আছে, যদি লাগে পরে আবার একটু দিয়ে নিব। মশলা আর তেল যখন আলাদা হয়ে যাবে তখন ফেটিয়ে রাখা টক দই দিয়ে দিচ্ছি, সেই সাথে 1 চা চামচ দিয়ে দিলাম চিনি। আর এই পর্যায়ে আমি তাপটাকে কিন্তু স্লো রেখেছিলাম, এখন বাড়িয়ে দিয়েছি। যখন গ্রেভিটা ফুটে উঠবে সেই পর্যন্ত আমি একটু রান্না করে নিচ্ছি। ফুটে ওঠার পর ভেজে রাখা মাছগুলো আমি এক এক করে দিয়ে দিচ্ছি। ডিয়ার ভিউয়ার্স, কাতলা মাছের কালিয়াটা খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। আপনারা একবার বাসায় এভাবে করে দেখবেন। আমি দিয়ে দিলাম এখন 500 ml পানি। পানিটা কিন্তু অবশ্যই গরম ব্যবহার করবেন। আর দিয়ে দিলাম বেশ কিছু কাঁচামরিচ। এখন আমি 5-6 মিনিট মিডিয়াম তাপে রান্না করে নিব। তাহলেই মোটামুটি আমার কাতলা মাছের কালিয়া একদম রেডি হয়ে যাবে। নামানোর পূর্ব মুহূর্তে দিয়ে নিচ্ছি 1 চামচ ঘি। দারুণ একটা ফ্লেভার আসবে। আমার কাতলা মাছের কালিয়া সম্পূর্ণ রেডি হয়ে গেছে। গ্রেভিটা দেখুন কি সুন্দর হয়েছে দেখতে। এটা দেখতে যেমন চমৎকার, খেতেও অসম্ভব স্বাদের। একদমই অনুষ্ঠান বাড়ির মতোই আজকের রেসিপি। আপনারা তৈরি করবেন, যারা খাবে আপনাদের প্রশংসায় পঞ্চমুখ হবে। তো সবাই ভালো থাকবেন। আজকে এ পর্যন্তই, আবারও পরবর্তীতে কথা হবে। আল্লাহ হাফেজ।